আমরা হয়তো এমন প্রজেক্ট প্রত্যেকে খুব কম দেখেছি যে প্রজেক্ট অ্যালোকেশন দেখিয়ে দেওয়ার পরেও লিস্টিং এর কোনো খবর দেয় না, লিস্টিং সম্পর্কে কোনো কথা বলে না, বা কবে লিস্টিং হবে কোনো ধারণা করাও সম্ভব হয় না। এইরকম একটা প্রজেক্ট হচ্ছে আমাদের টোমাটো প্রজেক্ট। এই টোমাটো প্রজেক্ট এখন পর্যন্ত লিস্টিং সম্পর্কে কোনো নাড়াচাড়া দেয়নি। তবে সম্প্রতি তারা লিস্টিং সম্পর্কে কিছু কথা বলেছে। তাদের যে সিইও রয়েছে অলিভার টোমাসিস, তিনি লিস্টিং সম্পর্কে একটা টুইট করেছে, সাথে মিডিয়াম থেকে একটা আর্টিকেল শেয়ার করেছে। এই আর্টিকেলের মধ্যে কিছু বিস্তারিত আছে। লিস্টিং সম্পর্কে আমরা জানবো, সেই সাথে সাথে আমরা আমাদের টোমা ব্যালেন্সটাকে বাড়িয়ে নিতে পারি। ইতিমধ্যে অনেকে এই প্রসেসটার সাথে পরিচিত রয়েছেন, অনেকে ঠিকই ক্লেম করছেন প্রতি সপ্তাহে একবার, কিন্তু কিভাবে আপনার এই ক্লেমের পরিমাণটা বাড়াবেন সেটা বুঝতে পারছেন না। এই লিস্টিং এর খবরেই টোমাটো স্পষ্ট বলে দিয়েছে যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে আমরা কিভাবে আমাদের টোমা যে অ্যালোকেশন রয়েছে, যে ব্যালেন্স আমরা পেয়েছি, সেটাকে বাড়িয়ে নিতে পারি। আজকের ভিডিওতে এটাও আমি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার যে ব্যালেন্স প্রত্যেক সপ্তাহে পাচ্ছেন সেই ব্যালেন্সটাকে আরো বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ প্রতি সপ্তাহে আরো বেশি পরিমাণে ক্লেম করতে পারেন। আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সবার আগে আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মিস করবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে আপডেটগুলো বাংলায় দেওয়া হয়। আপডেটগুলো আপনি সময় মতো বাংলায় পেলে আপনার পক্ষে সিদ্ধান্ত নিতে, আপনার পক্ষে সময় মতো কাজ করতে সুবিধা হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখুন, অলিভার টোমাসিস বেশ কয়েকদিন আগে এই টুইটটা করেছে। এখানে একটা আর্টিকেল রয়েছে। আমি জাস্ট মিডিয়ামের এই আর্টিকেলটার মধ্যে যাব, একটু বোঝার চেষ্টা করব লিস্টিং সম্পর্কে আসলে তারা বলেছেটা কি। তারা এখানে লিখেছে ইটস লিস্টিং সিজন, অর্থাৎ বলা হচ্ছে এই যে সিজনটা যাচ্ছে সিজনটা হচ্ছে লিস্টিং সিজন। দেখি নিচের দিকে কি বলেছে। প্রথমে তারা লিস্টিং দেরি হচ্ছে কেন সেই কারণটাকে এক্সপ্লেইন করেছে। একটু দেখি কেন আসলে তারা দেরি করছে। তারা বলছে সিন্স আওয়ার ইনিশিয়াল টাইমলাইন দ্য মার্কেট কন্ডিশন ওয়ার ফার ফ্রম আইডিয়াল, উই হ্যাভ ওয়াচড আদার টোকেন লঞ্চ ইন দিস এনভায়রনমেন্ট only to see their values fall and struggle to recover. We know the same risk could have applied to Toma if we would launched without waiting for the right moment. বলা হচ্ছে আমরা মার্কেট কন্ডিশন দেখছিলাম, বর্তমানে মার্কেট কন্ডিশন যেটা রয়েছে, কোনো টোকেন যখন লঞ্চ হচ্ছে, কোনো ভালো টোকেন, তখন খুব ভালো প্রাইসে চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে যখন ক্র্যাশ করছে সেই ক্র্যাশ থেকে রিকভার করে উঠতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। আমরা এই সময়টাকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম। এই সময়টাকে অ্যাভয়েড করে আমরা আমাদের টোকেনের ভ্যালুটাকে যথাসম্ভব স্টেবল রাখার জন্য এখন পর্যন্ত লিস্ট করিনি, বলছে টোমা টিম। এরপরে নিচে বলছে দ্য গুড নিউজ, দ্য মোমেন্ট হ্যাজ ফাইনালি অ্যারাইভড। বলা হচ্ছে সুখবর হচ্ছে সেই সময়টা অলরেডি এসে গেছে, অর্থাৎ এটা থেকে আমরা মোটামুটি ধরে নিতে পারি টো মার্কেট বা টোমা টোকেন লিস্টিং চলে এসেছে। তারা কিন্তু বলে দিচ্ছে and we have officially begun talks with tier 1 exchange। বলা হচ্ছে আমরা প্রথম সারির যে এক্সচেঞ্জ গুলো আছে সেই এক্সচেঞ্জ গুলোর সাথে কথা বলা অলরেডি শুরু করে দিয়েছি। খুব কম সময় লাগবে, যেহেতু একটা এক্সচেঞ্জ অলরেডি পেছনে রয়েছে, আমরা জানি বিটগেট পেছনে রয়েছে, বিটগেট ফুললি সাপোর্ট দিচ্ছে টোমাকে। এই জন্য এই কথা বলার সময়টা খুব লেন্দি হবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় নভেম্বরের যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনের মধ্যেই আমরা দেখতে পাবো টোমা মার্কেটে লিস্ট হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় টোমা কবে নাগাদ লিস্ট হতে পারে, নাকি নভেম্বরে লিস্ট নাও হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসি সেই বিষয়টায় যেখান থেকে আমরা এখনো আমাদের অ্যালোকেশন যেটা দেওয়া হয়েছে সেই টোটাল টোমা টোকেন যেটা আমরা পেয়েছি সেটাকে বাড়িয়ে নিতে পারবো। দেখুন, টোকেনমিস এখানে পাবলিশড হয়েছে। টোকেনমিসে বলা হচ্ছে টিজি সিজন ডান বলছে, অর্থাৎ আমরা অ্যালোকেশন যেটা পেয়েছি সেটাকে বলা হচ্ছে টিজি সিজন। এখানে মাত্র 30% টোকেন কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে, আরো 47% টোকেন রয়েছে যেটা এখন আমাদেরকে দেওয়া হচ্ছে উইকলি বেসিস। সবচেয়ে বড় অংশটা আপনি যেটা পেয়েছেন এটা কিন্তু আপনার যেটা পাওয়া কথা সেটার 30%, আরো 47% আপনি পাবেন। এখন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, টোমা পয়েন্ট কালেক্ট করতে হবে। এই টোমা পয়েন্ট কালেক্টের উপরে নির্ভর করবে আপনি কি পরিমাণ টোকেন এখন পাবেন টোমাটো থেকে। এই পয়েন্টটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। যদি আপনি ব্যবহার নাও করেন তবুও আপনি কিছু কিছু এখান থেকে কিন্তু প্রত্যেক সপ্তাহে পাচ্ছেন। সেটা কেন পাচ্ছেন সেটাও আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তবে আপনার যে ব্যালেন্সটা হয়েছে এতদিন, অর্থাৎ
টিজিই যেটা হয়ে গেছে, যেখান থেকে আমরা অ্যালোকেশন পেয়েছি, সেই সময়ের পর থেকে আজকে পর্যন্ত আপনি যেটা কালেক্ট করেছেন সপ্তাহে সপ্তাহে, সেই ব্যালেন্সটা কোথা থেকে আসছে এবং আপনি এখন ব্যালেন্স কিভাবে বাড়াবেন, সমস্ত কিছু ক্লিয়ারলি আপনি ভিডিওর এই অংশে পেয়ে যাচ্ছেন। এটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি টো মার্কেট মিনিবটের মধ্যে বা টো মার্কেট অ্যাপস এর মধ্যে, যেখানে আমরা টো মার্কেট আর্ন করছিলাম, মাইন করছিলাম। দেখুন আমি টো মার্কেট বটটা স্ক্রিনে ওপেন করেছি। এখানে ওপেন করার সাথে সাথে আমার এখানে জমা হয়েছে 7,25,000 টোমা পয়েন্ট। এটা কিন্তু পয়েন্ট। এটা আমি কিভাবে আর্ন করেছি, যেভাবে আমি আমার অ্যালোকেশন পাওয়ার আগে আর্ন করছিলাম ঠিক সেভাবে এখানে আমি গেমস প্লে করেছি, এখানে আমি টাস্ক ফিল আপ করেছি, ডেইলি কম্বো ফিল আপ করেছি। এই ডেইলি কম্বো প্রত্যেকদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা কম্বো পাচ্ছেন, কম্বো থেকেও প্রফিট পাচ্ছেন। এখন কথা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার যখন আমি আমার এই এয়ারড্রপ সেকশনটার মধ্যে যাচ্ছি, এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে। এই টাইম কাউন্টের পরে এই বাটনটা এনেবল হয়ে যাচ্ছে। এখান থেকে ক্লিক করে আমি কিন্তু কিছু টোমা নিতে পারছি। আমার ব্যালেন্সে সেটা যোগ হচ্ছে, সরাসরি আমার মেইন ব্যালেন্সে সেই টোকেনটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তবে এখান থেকে পাওয়ার পরিমাণটা কিন্তু আমি চাইলেই বাড়িয়ে নিতে পারি। কিভাবে বাড়িয়ে নিতে পারি, তার জন্য আপনাকে প্রচুর পরিমাণে যত দূর সম্ভব এই টোমা পয়েন্ট আর্ন করতে হবে। আর্ন করার পরে এই টোমা পয়েন্টের উপরে ক্লিক করে দিলেন। ক্লিক করে দিলে এই পপ আপটা আপনার সামনে আসতে পারে, এটাকে ক্লোজ করে দিবেন, কারণ এই পপ আপে যা লেখা আছে এতক্ষণ সেটা আমি বলে ফেলেছি। এখানে আসার পরেই দেখতে পাবেন আপনি যে পয়েন্টটা আর্ন করেছেন সেই পয়েন্টটা কিন্তু এখানে শো করছে। এই জায়গাতে কতটা আপনি এখন সোয়াপ করতে পারবেন, কত স্টার পাবেন। এই যে স্টারটা আপনি পাচ্ছেন, এই স্টারটার উপরে নির্ভর করেই কিন্তু আপনার ব্যালেন্স যেটা আছে প্রত্যেক সপ্তাহে ক্লেমেবল ব্যালেন্স সেটা নির্ধারণ করা হবে। দেখুন একটু আমরা দেখে রাখি আগে থেকে। আমি যদি এখন এয়ারড্রপে যাই তাহলে আমার এখানে একটা স্টার দেখাচ্ছে, স্টারের বিপরীতে আমি টোমা পাচ্ছি 13.2টা, অর্থাৎ আমার এখন স্টার আছে 0.1 স্টার। এখন এখানে আমি কনভার্ট করব, কনভার্ট করে আমি স্টারের পরিমাণ বাড়াবো। দেখি আমার টোমা যেটা পাওয়ার কথা সেই ব্যালেন্সটা বাড়ে কিনা। আমি জাস্ট চলে আসলাম কোথায়, এই যে ব্যালেন্সের উপরে ক্লিক করলাম। আমি একটু ফিরে গিয়ে আপনাদেরকে দেখালাম যাতে আপনাদের সমস্যা না হয়। আসার পরে আমার ব্যালেন্সটা অটোমেটিক থাকবে, এখানে আপনাকে ব্যালেন্স দেওয়ার সুযোগ নেই। আমি সোয়াপে ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছেন 36 স্টার এখান থেকে আমি পেয়ে গিয়েছি। এই 36 স্টারের বিপরীতে এখন সপ্তাহে আমি কত পাবো সেটা দেখার জন্য এয়ারড্রপের মধ্যে যদি যাই, দেখুন এখানে আমার স্টারের পরিমাণ বেড়ে গেছে 39.7 স্টার, যেটার বিপরীতে আমি এই সপ্তাহে অর্থাৎ এই কাউন্টডাউনটা শেষ হওয়ার পরে টোমা পাচ্ছি 4,765টা। যত বেশি এখানে আপনি অ্যাক্টিভিটি করবেন, যত বেশি এখানে আপনি ক্যাচ আপ করবেন, ক্যাচ আপটা এখন আর না করলেও কোনো সমস্যা নেই, ওটা এখন ম্যান্ডেটরি নয়। ক্যাচ আপ হচ্ছে আপনি এখানে পয়সা খরচ করে 0.1 টোন দিয়ে আপনি কিছু স্টার বাড়িয়ে নিতে পারবেন। এটা করবেন কিনা আপনার ইচ্ছে। আপনি এখানে গেম প্লে করে টোমা পয়েন্ট পাচ্ছেন, আপনি এখানে পাজেল সলভ করে টোমা পয়েন্ট পাচ্ছেন, ডেইলি টাস্ক কমপ্লিট করে টোমা পয়েন্ট পাচ্ছেন, প্রত্যেকদিন মাইনিং স্টার্ট করে টোমা পয়েন্ট পাচ্ছেন, স্টার পাচ্ছেন। হিউজ অপরচুনিটি। আপনি চাইলে এখনো যা আপনার ব্যালেন্স রয়েছে সেটাকে ডাবল করে নিতে পারেন, তবে একটু নিয়মিত কাজ করতে হবে। এই টপিকসটা আপনি জানতেন কি জানতেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা জানতেন না তাদের উপকার আসলো কি আসলো না অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।